আমরা এখন রয়েছি ডেমরা স্টাফ কোয়ার্টারের যেই রাস্তাটা রয়েছেন এবং এটাতে কিন্তু হাজার হাজার লোক আসলে এই রাস্তা দিয়ে পারাপার করেন এবং প্রশাসনিক দিক থেকে এটাতে যে উচ্ছেদ অভিযান করেছে এবং এলাকাবাসী বলছে তাদেরকে ধন্যবাদ এবং প্রশাসনিক দিক থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং তারা বলছেন অনেক দিনের যে এই রাস্তায় যে সমস্যাগুলো লেগে থাকতো হকারের কারণে উচ্ছেদ অভিযান করে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তাদেরকে স্বাগত জানিয়েছে। কিন্তু এলাকাবাসীর আরও অনেকে অভিযোগ রয়েছেন, যেমনটা বলেছেন তারা যে এখানে যে হকাররা রয়েছেন তারা কোথায় যাবে, এই নিয়ে কিন্তু তারা আসলে কার্যক্ষেত্রটা হারিয়ে ফেলেছে এবং তারা চায় সরকারের কাছে আবেদন জানাতে চায় যে এই উচ্ছেদ অভিযান করে তারা যেই শিকার হয়েছেন তাদেরকে যেন অন্য কোনো জায়গায় ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়। মুক্ত করা হয়েছে ডেমরা থানা থেকে। আপনার অনুভূতি কেমন লাগছে? এখন আগের থেকে পরিস্থিতি ভালো, এখন আমরা চলাচল করতে সুবিধা ফিল করতেছি, কোনো হ্যাসেল নাই, মানুষ ঠিকমতো যাওয়া আসা করতে পারতেছে। পুলিশের এই আমরা এই চেষ্টাকে সাধুবাদ জানাই, আর এই চেষ্টা যেন অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করতেছি। আসলে ভাই এই ব্রিজটাতে প্রত্যেক দিন 5 থেকে 6 লাখ মানুষ যাওয়া আসা করে। এটা 5 থেকে 6 লাখ না 5 থেকে 6 লাখ? 5 থেকে 6 লাখ মানুষ যাওয়া আসা করে। দক্ষিণবঙ্গের মনে করেন মেন প্লেস হচ্ছে এটা। এখানে মনে করেন একটা ব্রিজ দিয়ে আপনি মনে করেন সন্ধ্যার পরে যে জ্যাম লাগে বা আপনার হচ্ছে গিয়ে মানুষ মনে করেন চলাফেরা করতে একটু কষ্ট হয়ে যায়। তো আমরা দাবি আপনার হয়ে প্রধান উপদেষ্টা বা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, ঠিক আছে, ডিএনডি খাল থেকে শুরু করে যারা আরেকটা ব্রিজের ব্যবস্থা করলে এটা সবচেয়ে বেস্ট হয়, খারাপ না। অনেকে রিপোর্ট করেছে এখানে চুরি ছিনতাই সবচেয়ে বেশি ছিল ফুটপাতে চলাকালীন। এখন আপনার কাছে অভিমত কি? আমার কাছে ওই মতো হচ্ছে গিয়ে ফুটপাথ থাকলে মানুষ একটু শান্তি মতো চলাফেরা করতে পারে নিশ্চিন্তে, নাহলে এটা ব্রিজটা অন্ধকার থাকে আর মানে চুরি ডাকাতি আরো বেশি হয়, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। কার্যক্রম করেছে উচ্ছেদ অভিযান, এবং আপনাদের কাছে আসলে কেমন লাগছে? না, আমাদের কাছে আসলে এটা মানুষের যে রুজির যে উপর হাত দেওয়াটা, এটা আমাদের খারাপ লাগে। আমরা চাই প্রতিটা নাগরিক স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে তার জীবিকা নির্বাহ করুক, এটা আমরা চাই। তবে সঠিক পথে, সঠিক জায়গায়, আমাদের চলাচলের রাস্তায় মানুষকে বিঘ্ন ঘটিয়ে এখানে ব্যবসার কোনো ক্ষেত্র গড়ে তুলবে, এটা কাম্য নয়। প্রশাসনকে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? না, আমি বলতে চাচ্ছি যে প্রশাসন যারা নাকি ব্যবসা করতে চায় তাদেরকে একটা প্লেস দেওয়া হোক। অনেক অনেক সরকারি অনেক স্টেট অনেক প্লেস পড়ে আছে, ওখানে আমি দেখছি ফ্লাইং হাট হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে। ঠিক তাদেরকেও যদি একটা জায়গা দেওয়া হয়, তোমরা সঠিকভাবে চাঁদাবাজি না করে, তোমরা ওই ধাপ্পাবাজি না করে, তোমরা হালালভাবে তোমরা ব্যবসা করে খাচ্ছ, তোমরা খাও, কিন্তু তার প্রপার জায়গায় প্রপার প্লেসে ওদেরকে একটি স্থানান্তর করুক। আর যারা আমরা চলাচলকারীর পথিক, আমাদের চলাচলের জায়গাটা উন্মুক্ত করে দিক। আগের থেকে চলাচল এখন কেমন লাগছে? এখন খুব ভালো, এটা সবার জন্য এই জায়গাটা অত্যন্ত জনবহুল এবং খুবই একটা চলমান একটা জায়গা। এখানে প্রতিদিন ব্যস্ত জায়গা, প্রতিদিন লক্ষ লক্ষ লোক আনাগোনা করে। এই আমাদের এই দুই দিকে যে আমাদের জায়গা ভরাট করে আমাদের জায়গা চলাচল কনজেশন করে দেয়, আমরা প্রতিনিয়ত এটা ভোগান্তি। আমরা চাই এই জায়গাটাও পরিষ্কার হোক এবং যারা ব্যবসা করে তাদেরকে অন্য একটা জায়গা দিয়ে দিক, যারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। জি, ধন্যবাদ। কোন বিষয়? আগে যেমন চলাচলে কষ্ট হইতো, আপনার কাছে ভালো লাগতেছে, ভালো লাগতেছে। প্রশাসন যে ব্যবস্থা নিছে, আপনারা প্রশাসনের পক্ষে কিভাবে? আমাদের ভালো লাগতেছে ইনশাল্লাহ। এই ডাকে কয় এই 4টা লেবু 10, 5টা লেবু 10, যেমনে পারে হেমনে ডাকে। এনে সন্ধ্যাবেলা আইলে দেখবেন মোবাইল চোরাই, মোবাইল না 10-12টা বেচা দেয়। এনে কয় এই 4টা মাস্ক 10 টাকায় পুরা ভৈরালায়। সন্ধ্যাবেলা আইলে তো ভাই অবস্থা খারাপ হয়ে যায়, আমরা অনেক অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর লাগতেছে, পাবলিকরা ভালোভাবে যাইতে পারতেছে, এটাই অনেক। ডেমরা থানার পুলিশের পক্ষ থেকে কাজ কিন্তু চলমান রয়েছে, আপনার কাছে আসলে প্রশাসনিক দিক থেকে কেমন লাগছে? জি, প্রশাসন তো সবসময় সম্মানের, ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় থাকবে। তবে ওনাদের কাজগুলো খুবই সুন্দর হচ্ছে। তবে মনে করি যে আরও যদি ওনারা করে আমাদের ছাত্রদের জন্য, পাবলিকদের জন্য, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশটা আরও বিশৃঙ্খলা মুক্ত হবে, শৃঙ্খল থাকবে। মাহবুবুর রহমান শান্ত, আজকের বাংলা, ঢাকা। দৈনিক আজকের বাংলা .net